রাধাকৃষ্ণ বললে আমরা সাধারণত রাধার নাম আগে নিয়ে থাকি। এর পেছনে কয়েকটি আধ্যাত্মিক ও দার্শনিক কারণ আছে। নাম্বার 1, হিন্দু ভক্তি সাহিত্যে রাধা ভক্তির প্রতীক আর কৃষ্ণ ভগবানের প্রতীক। ভক্ত ছাড়া ভগবানের উপলব্ধি সম্ভব নয়, তাই ভক্তিকে আগে রাখা হয়, তারপর ভগবানকে। নাম্বার 2, রাধা হলেন কৃষ্ণের শক্তি আর কৃষ্ণ শক্তিমান। শক্তি ছাড়া শক্তিমান প্রকাশিত হন না, তাই রাধার নাম আগে আসে। নাম্বার 3, ভক্তরা বিশ্বাস করেন রাধা নাম স্মরণ করলে কৃষ্ণ তুষ্ট হন। এজন্য মন্ত্রে, কীর্তনে, গানে রাধে কৃষ্ণ, রাধা গোবিন্দ, রাধা শ্যাম ইত্যাদি উচ্চারিত হয়। নাম্বার 4, অনেক গ্রন্থে বলা আছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ। রাধার নাম আগে আসা মানে প্রেমকে বা ভক্তিকে সর্বাগ্রে স্থান দেওয়া। কৃষ্ণ নিজেও বলেছেন তিনি রাধার প্রেমে সম্পূর্ণভাবে আবদ্ধ। রাধা ছাড়া কৃষ্ণও পূর্ণ নন, ভক্তি ছাড়া ভগবানও অপ্রকাশ্য। তাই সব সময় রাধার নাম আগে আসে। এই রকম শ্রীকৃষ্ণের অজানা তথ্য জানার জন্য আমাদের পেজ ফলো করুন, লাইক শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।